চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি সারাদিনে কি করছি। তো সকালেই দুটো খেজুর আর একটু গ্রিন টি খেয়ে নিলাম। আর আমার জানো তো শ্বশুরবাড়িতে থাকলে একটা বাটি নেওয়ার সময় থাকে না, আমি ওইরকমই খেয়ে নিই। তো তারপর একটু পড়তে বসতে হলো, কারণ আমার এখন বেশ কয়েকদিন ছুটি আছে। তো সেই জন্য ভাবছি একটু পড়াশোনাটা করি, কারণ সেকশনগুলো মাঝে মাঝে ভুলে যায়। তো সেই জন্য আর কি একটু ম্যানুয়ালটা নিয়ে বসে যাই। তো যাই হোক, আজকে কিন্তু সকালে পড়তে বেশ ভালোই লাগছিল, কারণ মেঘলা ওয়েদার ছিল। আর মেঘলা ওয়েদার থাকলে আমার পড়াশোনায় খুব মন বসে। কি বলবো বলো, অনেক রকমই ব্যাপার আছে জানো তো। তো যাই হোক, এটা আমাদের অ্যানিভার্সারিতে কে দিয়েছিল বলতে পারছি না, ভুলে গেছি। তবে এটা ছিলই আমার কাছে, তো এটাই ভাবলাম ছোট ছোট পিকচারগুলো লাগিয়ে দিয়ে। পিকচারগুলো আমি অ্যানিভার্সারির টাইমেই জোগাড় করেছিলাম। তো যাই হোক, কোথায় লাগাবো বুঝতে পারছি না। আর কার্টেনগুলো আজকে খুলে ফেলেছি, কারণ আজকে আমি সব কাচবো আর কালকে আমি বাড়ি ঝাড়বো। মানে পুজোর আগে বাড়ি ঝাড়তে হয় না, তো সেই আর কি ঝাড়াঝাড়ি করব। তো দেখো, সব পর্দাগুলো নিয়ে আমি কাচতে চলে এসেছি। আর এত কাছাকাছি থাকে না আমার, কি বলবো তোমাদের। মানে এক সপ্তাহে তো অনির্বাণের জামা কাপড় আমার থাকে, তো সেগুলো কাচতে হয়। তার সাথে আবার এটা ওটা অনেক কিছু। আর এই স্ট্যান্ডটা থেকে না আমার খুব সুবিধা হয়েছে, কারণ আমার তার সব সময় ছিঁড়ে যাচ্ছে। আর এই ব্যালকনিটা ছাড়া অন্য কোথাও আমি কিন্তু জামা কাপড় রোদে দিতে পারি না, কারণ সব তার ছিঁড়ে যায় শুধু। আর অনির্বাণ তো এতই যে আমার একটু তারগুলো লাগিয়ে দেবে সেটাও করে না। তো যাই হোক, ওই জন্য স্ট্যান্ডটা হয়ে আমার সুবিধা হয়েছে। তো যাই হোক, এরপর যা কাছাকাছি ছিল সেগুলো স্নান করে সব শুকিয়ে গেছে দেখছি। তো সেগুলো নিয়ে এলাম তুলে এক এক করে, তারপর গুছিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার লাঞ্চের মেনু। আজকে লাঞ্চের সিম্পল মেনু ছিল ডাল ভাত বাঁধাকপি তরকারি শুশনি শাক ডিমের ঝোল, এই যা। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দেন বিকেলবেলায় একটু রেডি হচ্ছি, কারণ বিকেলবেলায় আমি প্রত্যেক দিন ইভিনিং ওয়াকিংয়ে যাই। সেটা বাড়িতে থাকি বাইরে থাকি যেখানেই থাকি না কেন আমি যাই। আমার সাথে যদি কেউ নাও যায়, আমি একা একা হলেও যাই। পুজোর আগে একটু ওয়েটটা আমাকে কমাতে হবে, তো সেই জন্য চেষ্টা চলছে। তবে জানি না কতটা কি করতে পারবো, কারণ কি বলতো, খাবার দেখলে না লোভ সামলাতে পারছি না। এটাই হয়েছে সব থেকে বাজে একটা ব্যাপার। তো যেটা আমাকে একটু ঠিক করে ফেলতে হবে, তবে কবে করতে পারবো সেটা কিন্তু বলতে পারছি না। তো যাই হোক, বিছানাটাও একটু গুছিয়ে নিলাম, কারণ ঘুম থেকে ওঠার পর সেটা সকালেই ওঠো বা যখনই ওঠো বিছানা কিন্তু একটু অপরিষ্কার লাগে। তো যাই হোক, আমার নিজের জামাটাও গুছিয়ে নিচ্ছি। আর পর্দাগুলো নেই বলে কি বলো তো, ঘরটাতে অনেক লাইট খেলছে, এই জন্য ভালো লাগছে। মানি প্ল্যান্টগুলো একটু রোদে দিয়েছিলাম, প্লাস বৃষ্টিও হচ্ছে ওই জন্য। তো চলো এটাকে নিজের জায়গায় রাখি। আর একটা মানি প্ল্যান্ট থাক, আর একটু মানে আর একটু ও একটু সতেজ থাকুক, জল পাক, এই আর কি। তো বিকেলে উঠেই আমি কিন্তু জলটা শেষ করলাম, মানে ওই একটুই বাকি আছে। তো যাই হোক, এটাই ছিল আজকের আমার দিন। কেমন লাগলো ভিডিওটা জানিও।